আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে খুব মজাদার একটা জিনিস বানাবো আমি। আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। সাথে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাফিংস তো থাকবেই। তো হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে হোয়াইট সস পাস্তা খেতে। তো হচ্ছে চলেন আমি হচ্ছে ঘরোয়া সাধারণ কিছু উপকরণ দিয়ে হচ্ছে কীভাবে এটা বানানো যায় সেটা আজকে ট্রাই করি। তো অনেক মজার ক্রিমি হবে খেতে। তো প্রথমে হচ্ছে আমরা পাস্তাগুলো সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ করার জন্য অবশ্যই হচ্ছে প্রথমে আমাদের পানি বলক দিয়ে নিতে হবে। তো হচ্ছে আমি এখানে পানি দিয়ে নিয়েছি, আর হচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো পানিটা বলক আসার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি সসেজ কেটে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে চিকেন মানে মুরগির মাংস দিতে পারেন। আমি মুরগির মাংসটা দিইনি, শুধু সসেজ দিতে ইচ্ছে হয়েছিল তাই। আর ডিমও দিইনি। তো আমি একটু ভেজিটেবল দিব। তো হচ্ছে আমার বাসায় ছিল হচ্ছে বরবটি, গাজর এগুলোই ছিল, ক্যাপসিকাম ট্যাক্সিকাম এগুলো কোনো কিছু ছিল না। তো আমি এগুলো ইউজও করিনি। তো আমি আরেকটা কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, তার মধ্যে একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। রসুনটা ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছি গাজর আর হচ্ছে বরবটি। তো এগুলো সুন্দর করে হচ্ছে আমি ভাজা ভাজা করব। দিয়ে দিব হচ্ছে হালকা একটু সয়া সস বা হচ্ছে কী বলবো, হালকা একটু লবণও দিব। আর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, ঝালটা হচ্ছে নিজের পরিমাণ মতো। আমি পরে আর কোনো চিলি ফ্লেক্স ইউজ করব না, এজন্য আমি বেশি করে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি একটু এখানে হচ্ছে ফিশ সস বা যেটা নামপ্লা বলে সেটা দিয়ে দিই। তো এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সসেজগুলো দিয়ে দিলাম। আমি একদম আমার ইচ্ছা মতো সসেজ দিয়েছি, আমার সসেজ দিয়ে হচ্ছে খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আরেকটা কড়াইতে হচ্ছে দিয়ে নিলাম হচ্ছে বাটার। সব কিছু উঠিয়ে বেশ কিছুটা বাটার দিয়েছি, এর মধ্যে আমি রসুনটাও দিয়েছি। এত সুন্দর একটা স্মেল আসছিল, খুব সুন্দর একদম, মানে কি বলবো, অনেক ভালো লাগছিল। রসুনটা বাটারের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে ময়দা, পরিমাণ মতো 1 চামচ বা 2 চামচ যাই হোক, যে যতটুকু সস বানাবে। তো ময়দাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হবে। কালারটা এমন হয়েছে কারণ আমি রসুনটা ভাজা ভাজা করেছি, এজন্য কালারটা এরকম এসেছে। তো তারপরে হচ্ছে প্রথমে অল্প দুধ দিয়ে নিব, খুব বেশি দিব না, অল্প অল্প করে দিব, যেন হচ্ছে এই ময়দাটা সুন্দর করে হচ্ছে মিশে যায় দুধের সাথে। তারপরে হচ্ছে যেন খুব সুন্দর একটা হচ্ছে সস তৈরি হয়। তো এটা আমি আস্তে 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 এভাবে নেড়ে তারপরে হচ্ছে এটা আমি একদম মিলিয়ে নিয়েছি। তারপরে আবার কিছুটা দুধ দিয়েছি। তো এভাবে বেশ কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করতে হবে। তারপরে বাকি সব কিছু হচ্ছে দিতে হবে। তো দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, আমার দুধটা বেশ ঘনও ছিল। তো তারপরে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমি আমার ইচ্ছা মতো একদম হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে হচ্ছে সাথে সাদা গোলমরিচের গুঁড়ো হচ্ছে দিতে পারেন। তো আমার কাছে অরিগানো ছিল না, তার কারণে হচ্ছে আমি অরিগানোটা দিইনি, যেটা সত্যি কথা। বাট আপনাদের বাসায় যদি অরিগানোটা থাকে আপনারা অবশ্যই দিবেন। আর চিলি ফ্লেক্স থাকলেও দিবেন। আমি চিলি ফ্লেক্সটা দিব না, শুকনো মরিচের গুঁড়োটা আমি দিব না। এজন্য হচ্ছে আমি কাঁচামরিচটাই হচ্ছে বেশি করে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে হচ্ছে চিলি ফ্লেক্সটা ভালো লাগে না পার্সোনালি, যেটা সত্যি কথা। তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর স্টাফিংসগুলো দিয়ে দিলাম যখন সসটা হয়ে এসেছে। তারপরে এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে আমার হোয়াইট সসটা, আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তা আমি হচ্ছে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো হচ্ছে দেখে নেবেন যে হচ্ছে সেদ্ধ হলো কিনা। 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে, কম বেশি লাগে। তো যাই হোক, একদম ইজি বানানো আর খুবই অল্প সময়ে হোয়াইট সস পাস্তা বানানো যায়, খুবই ইজি আর খেতে দুর্দান্ত মজা। তো অরিগানোটা থাকলে আপনারা অবশ্যই দিবেন, আমার কাছে অরিগানো ছিল না। তো আমি এখানে আরেকটু বাটার দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। বাটারটা যত দিবেন তত মজা হয়, সুন্দর স্মেল আসে। চাইলে আপনারা ঘিও দিতে পারেন। যাই হোক, বাটার আর ঘি দিয়ে দিলেও হচ্ছে খুব মজা হয়। তো আমি হালকা একটু হচ্ছে চিনি দিয়ে দিব, আর লবণ আর একটু আমার প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি। হালকা একটু চিনি দিব যেন মজা হয়, একদম যেন ব্লেন্ড টেস্ট না থাকে। তো যাই হোক, অনেকক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এরকম ঘন হয়ে আসবে, একদম সুন্দর হচ্ছে হোয়াইট সস পাস্তাটা একদম এক কথায় মাখো মাখো হয়ে আসবে, তখন হচ্ছে উঠিয়ে সবাইকে সার্ভ করব। তো আপনারা চাইলে হচ্ছে আরও বেশি সসই রাখতে পারেন, মানে হচ্ছে আরও বেশি হোয়াইট সস বানাতে পারেন। তো আমার এরকমই পছন্দ, তাই হচ্ছে আমি এতটুকু হচ্ছে থিকনেস রেখেছি বা এতটুকুই সস রেখেছি। খুব বেশি হলে একদম মনে হবে মানে কি বলবো, সেমাইয়ের মতো ওই টাইপের মনে হবে। তো এই তো আমি সুন্দর করে হালকা একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবার হচ্ছে খাওয়ার পালা। তো সবাইকেই সার্ভ করেছিলাম, সবাই বলেছে খুব মজা হয়েছে। তো আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত হচ্ছে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।